সভাপতি আমার শ্রদ্ধাবাদন জেকের আলী জেকের ভাই, মঞ্চে উপবিষ্ঠিত পাবা মোহনপুর আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী আমাদের বড় ভাই অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের বরগাছি ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং পাবা থানার যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সোহেল, আমাদের সুলতান ভাই সহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীর প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত দুঃখ এবং বেদনার দিন আমাদের জন্য। এই দিনটি শুরু হয়েছে 30 তারিখ থেকে। দলীয়ভাবে আপনারা জানেন এটাকে 7 দিনের শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, সরকারিভাবে 3 দিন আর দলীয়ভাবে 7 দিন। আমরা যেই বিশ্বনন্দিত যেই মহিষী নারীর জন্য আমরা আজকে মিলাদ এবং দোয়ার জন্য এসেছি, তার সংক্ষিপ্ত একটু জীবনী আমাদের জানা দরকার। তার কারণ যার সম্পর্কে মিলাদ আমরা দোয়া করব মিলাদে, তার সঙ্গে একটু আমি হয়তো আপনাদের সামনে কিঞ্চিত একটু আলোকপাত করব। আপনারা জানেন আমাদের মরহুম খালেদা জিয়া, যার নাম ছিল খালেদা খানম, এনার বাসা, ইনি জন্মেছিলেন ফেনী জেলার ফুলগাছি উপজেলার শ্রীপুর নামক একটা গ্রামে। বাবা ছিলেন ইস্কান্দার মজুমদার, মা ছিলেন তৈয়বা মজুমদার। 2 ভাই এবং 3 বোন। 3 বোনের মধ্যে বড় হচ্ছে খুরশিদ জাহান হক চকলেট, মেজ বোন সেলিনা ইসলাম বিউটি, আর ছোট বোন খালেদা খানম পুতুল। আমাদের ম্যাডামের নাম ছিল পুতুল। 2 ভাই মেজর শাহিদ ইস্কান্দার এবং আরেক ভাই শামীম ইস্কান্দার। সবাই মোটামুটি মারা গেছেন, এখন হয়তো বা 2 জন রয়েছেন, শামীম ইস্কান্দার এবং সেলিনা ইসলাম। যাই হোক, যেদিন আমাদের ম্যাডাম জন্মেছিলেন 1945 সালে, ওই দিন ইস্কান্দার মজুমদার একজন বন্ধু, একজন চিকিৎসক, এনার নাম অবনী গুনিয়কি, নামটা হচ্ছে ইস্কান্দার মজুমদারের মানে খালেদা জিয়ার বাবার নাম ইস্কান্দার মজুমদার, তার একজন বন্ধু ডাক্তার অবনী গুনিয়গি, ইনি সদ্যপ্রসূত এই খালেদা জিয়ার নাম দিয়েছিলেন শান্তি। তারপরে এই যে পুতুল, এই পুতুল নামটি দিয়েছিলেন তার মেজ বোন, যেটা সেলিনা ইসলাম বিউটি, ইনি এই পুতুল বলে ডাকতেন এবং পারিবারিকভাবে এই পুতুল নামটাই তার থেকে গেছে। 1945 সালে জন্মাবার পর 1960 সালে খালেদা জিয়ার সঙ্গে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে দেখেই তার পছন্দ হয়ে গেছিল। তিনি বাসায় গেছিলেন জিয়াউর রহমান, গিয়ে সরাসরি তৈয়বা মজুমদারকে বলছিলেন, খালাম্মা আমাকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন, আমি তাকে বিয়ে করতে চাই। সেইভাবে বিয়ে শাদী হয়ে যায়। আপনারা জানেন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। আমাদের প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরে তিনি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 1978 সালে বাংলাদেশ বিএনপি দল গঠন হয়েছে। 1981 সালে একটা গুপ্ত হত্যা হয় চিটাগাং একটা বিএনপির একটা দলের মধ্যে একটা কোন্দল ছিল। মূলত সেই দিন এই দলের কোন্দলটা মেটানোর জন্য আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে গেছিলেন, কিন্তু কিছু গুপ্তচর, কিছু সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে শহীদ করা হয়। ওই দিন 8 জন সেনা অফিসার এবং নিহত হন এবং 16 জন আহত হয়েছিলেন। 1981 সালে যখন মারা যান, শহীদ হন, তারপরে দলের দায়িত্বভার কে নেবেন? একটা বিভীষিকাময় অবস্থায় পড়ে গেল। 1982 সালে আমাদের ম্যাডাম মরহুম খালেদা জিয়া তিনি প্রথম সদস্যপদ লাভ করেন। 82 সালে সদস্যপদ লাভ করার পরে 83 সালে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হন এবং 83 সালেই
বিচারপতি আব্দুস সাত্তার সাহেব তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার কারণে ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন আমাদের এই ম্যাডাম খালেদা জিয়া। তারপরে 1984 সাল থেকে তিনি বিএনপির চেয়ারপারসন হিসাবে গত 29 তারিখ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে গেছেন। তিনি অত্যন্ত সংগ্রাম এবং সততার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। আপনারা জানেন সেই 1/11 মহিউদ্দিন ফখরুদ্দিনের সময়ে তাকে যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে মামলা দায়ের করেন এবং তাকে জেল হাজতে যেতে হয়েছিল 8 সালে 2008 সালে 7 সালে গিয়ে 8 সালে তিনি আবার সেখান থেকে মুক্তি হন। এরপরে 2020 সালে যখন করোনা হয়, আপনারা জানেন 17 মার্চ থেকে করোনা শুরু হয়েছিল। 25 তারিখ এই করোনা, তখন অলরেডি খালেদা জিয়া 18 সালে কিন্তু জেলে গেছিলেন। তদানীন্তন সরকারের সময়, হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি জেলে গেছিলেন। এদিকে 2020 সালে যখন করোনা আক্রান্ত হয়, করোনা যখন দেখা দেয়, সেই সময় পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে 6 মাসের জন্য প্রবেশনে মুক্তি পান। শর্ত দিয়ে 6 মাস তিনি বাসায় থাকবেন, পরক্ষণে এই 6 মাসের জন্য আবার 6 মাস করে বাড়তে থাকে। এইভাবে তিনি প্রবেশনে তিনি বাড়িতে থেকে যান। এইভাবে 6 মাস থাকেন, আবার পরক্ষণে বাড়তে থাকে। এইভাবে চলতে একদিন এই যে 5 আগস্ট, যেটা আমরা আমাদের ছাত্র জনতা সবার অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়, 5 আগস্ট যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট যখন পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন, 6 আগস্ট পরের দিন রাষ্ট্রপতির তখন এই খালেদা জিয়াকে তিনি মুক্ত দেন। তারপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করেন। তার জীবনে 4 বৎসর তিনি জেল খেটেছেন। অন্ধকার, একেবারে বসবাসের অযোগ্য একটা জায়গায় তাকে স্থান দিয়েছিলেন। ঠিকমতো শারীরিক মানসিক তিনি অসুস্থ ছিলেন। সেই সময় চিকিৎসা ঠিকমতো হয় নাই। এই চিকিৎসা না পেয়ে তিনি অসুস্থ হয়ে গেছিলেন পরক্ষণে, যার ফলশ্রুতিতে এই গত 30 তারিখে তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। তিনি আবশ্যিক নেত্রী, আমাদের বিএনপির চেয়ারপারসন, তিনি আমাদের বিএনপির বলবো মা। তার জন্য আমরা দোয়া করার জন্য সবাই এসেছি, অন্তর থেকে আমরা দোয়া করব। আপনারা সবাই ভালো থাকেন। আপনারা যে দুটো থেকে এসছেন, আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দল বটগাছি শাখার 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত মরহুম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে অনুষ্ঠানের সভাপতি